হ্যালো বন্ধুরা, সাথে আছে মহসিন রেজা। আজকে আমাদের কাছে যে ক্রিপ্টাল অক্সিডেলগুলো আছে সেগুলো আমরা টেস্ট করে দেখাবো। জেনারেলি হচ্ছে আমরা ৬ টা টেস্ট করে থাকি। এগুলা খুব সাধারণ টেস্ট, চাইলে আপনিও করতে পারেন। তো আমি গত কয়েকদিন নোটিস করছি যে অনেকে এরকম ভিডিও পাঠাচ্ছেন যে ব্যাচ নাম্বার দেখে হচ্ছে এরকম কি জানি ফ্ল্যাশ দিয়ে ব্যাচ নাম্বার যদি এখানে হিডেন থাকে সেক্ষেত্রে এটা অরিজিনাল। দেন আবার ব্লিচ টেস্ট করে হলুদ হলে সেটা অরিজিনাল, হ্যাঁ? বাট এগুলোর কিন্তু কোনো বিজ্ঞান ভিত্তিক কোনো প্রমাণ নেই। ঠিক আছে? আপনি যদি নিশ্চিত হতে চান যে আপনার মিনক্সিডিলে আছে কিনা, মানে অ্যাকচুয়ালি মিনক্সিডিল আছে কিনা, সেক্ষেত্রে আপনি ল্যাব টেস্ট করাতে হবে। তো ল্যাব টেস্ট করানো ছাড়া আর কোনোভাবেই আপনি কিন্তু সহজে এটা বুঝতে পারবেন না। তারপরেও কিছু সহজ মাধ্যম আছে বোঝার, যেগুলো নিয়ে আমি আলোচনা করছি। বা প্রতিবার আমাদের কাছে যে ব্যাচগুলো আসে সেগুলো আমি আপনাদেরকে এরকম লাইভ ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই যে অ্যাকচুয়ালি কিভাবে বুঝবেন যে আসলে মিনক্সিডিল এটার মধ্যে আদৌ আছে কি নেই। ঠিক আছে? তো শুরুতেই যে টেস্ট আমরা করি সেটা হচ্ছে আপনার শেক টেস্ট। এটাকে আপনি প্রচণ্ড ঝাঁকাবেন। যেকোনো মিনক্সিডিল হতে পারে। জাস্ট হচ্ছে কিকল্যান্ড হতে হবে এরকমটা না। যেকোনো মিনক্সিডিলে আপনি আসল নকল বুঝতে পারবেন এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল করেন। ইভেন আপনারা ChatGPT, Gemini বা হচ্ছে Grok AI কে আস্ক করলে হচ্ছে এই বিষয়গুলো আপনাদেরকে জানাবে। তো এটা হচ্ছে শেক টেস্ট করার পর দেখবেন যে প্রচণ্ড বাবল হবে এটা। ঠিক আছে? অনেক বাবল হয়ে যাবে। আর যদি না আসে সেই ক্ষেত্রে ধরা যায় এটার মধ্যে গ্লাইকল নামে একটা উপাদান থাকে, সেটা নেই। তো সেটা না থাকলেও দেখা যায় মিনক্সিডিল না থাকার সম্ভাবনা বেশি। তো এখানে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে শেক করার কারণে কিন্তু প্রচুর বাবল হইছে। ঠিক আছে? এই গেল হচ্ছে ১ম টেস্ট। ১ম টেস্টে এটা হচ্ছে পাস করছে। তো দেন হচ্ছে ২য় টাতে যাই আমরা। তো ২য় টা হচ্ছে যে আমরা এটা দেখব যে এটা ভারী কিনা, হ্যাঁ? ভারী কিনা, কেমন? আঠালো কিনা। তো এটা আমি নিলাম। দেখেন এটা কিন্তু প্রায় পানির মতো হলে কিন্তু গড়িয়ে পড়ে যেত। কিন্তু এটা দেখা যাচ্ছে যে আপনার একটু ভারী মনে হচ্ছে স্ট্রিকচারটা। হ্যাঁ, মোটামুটি অন্যান্য থেকে ভারী। তো এখন আমরা দেখব আরেকটা টেস্ট, যেটা হচ্ছে কুইক ড্রাই টেস্ট। যেটা এর আগেও আমি বেশ কয়েকবার করেছি। তো কুইক ড্রাই টেস্ট আমি দেখছি এখানে একটু মাসাজ করে, বা আমি আমার স্কিনেও একটু দিয়ে দেখি যে কুইক ড্রাই হয় কিনা। এটা এপ্লাই করার পর জেনারেলি হচ্ছে যে কোনো মিনক্সিডিল আছে ৩-৪ মিনিটেই আপনার দেখা যায় পুরা ড্রাই হয়ে যায়। আবার কোনো মিনক্সিডিল আছে যেগুলো হচ্ছে আপনার আ একটু দেরি করে। দেখা যায় আপনার ৫ থেকে ১০ মিনিট হতে পারে। তো দেখা যায় ২০ মিনিট হলেও যে আপনারটা ফেক, এরকমটাও কিন্তু না। ঠিক আছে? এই যে দেখেন এটা কিন্তু মোটামুটি এখানে আমার ভিডিওতে কিন্তু কোনো এডিট নাই। একদম লাইভ ভিডিও। আর আমার কোনো ভিডিওতে দেখা যায় আমি ওইভাবে এডিট করার সময়ও পাই না। দ্যাটস ওয়াই একটানাই হয়। এই যে দেখেন কুইক ড্রাই টেস্টেও কিন্তু এটা পাস করে গেল। এই যে একদম শুকায় গেছে। একদম নাই। একদম শুকায় গেছে। টোটালি অ্যাবজর্ব হয়ে গেছে। ঠিক আছে? টোটালি অ্যাবজর্ব হয়ে গেছে। তাহলে স্টিকি টেস্ট যেটা একটু আঠালো টাইপের, হ্যাঁ, এটা পাস করলো। দেন এই যে অ্যাবজর্ব টেস্টেও কিন্তু এটা পাস করলো। এটা কিন্তু শুকায় গেছে দেখেন, পুরা শুকায় গেছে। একদম নাই বললেই হয়। তো যাই হোক, আরো ২-১ টা টেস্ট আছে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনার কালারের ব্যাপারটা তো আমরা দেখছি যে এটা হচ্ছে আপনার হলদে কালার। আ মানে এটা সাদা হলেও যে আপনার দেখা যায় এটা ডুপ্লিকেট বা হচ্ছে এটা ভালো না এমনটাও কিন্তু না। তো ওটা বোঝার জন্য আপনারা কিন্তু ব্যবহার করতে হবে বা ট্রাস্টেড জায়গা থেকে নিতে হবে। ইভেন আমরাও এরকম দেখছি যে আমরা যে জায়গা থেকে বা যে ইম্পোর্টারের মাধ্যমে এগুলো সংগ্রহ করি, আ বা এরকমও দেখা গেছে যে আনার পরে এই ৬ টা টেস্টের মধ্যে আ ২ টা ২ টাও মিলে নাই ঠিকমতো। দেন হচ্ছে আমরা এগুলো আবার ফেরত দিছি। তো যেগুলো আমাদের কাছে রিলায়েবল মনে হয় না সেগুলো কিন্তু আমরা রাখি না। তো এখানে আমরা দেখলাম কালার টেস্টেও দেখা যায় এটা পাস করে গেছে। মানে এটা দেখা যায় একদম হলদে। এটা ফ্ল্যাশের কারণে একটু বেশি হলদে লাগছে, বাট এতটা হলদে না। এটা একবারে ট্রান্সপারেন্ট। দেন স্টিকি টেস্ট এটা পাস করে গেছে। যেটা হচ্ছে যে আঠালো টাইপের একটু ভারী। দেন কুইক ড্রাই টেস্ট তো আপনারা দেখলেন চোখের সামনেই যে একদম শুকায় গেছে। দেন হচ্ছে বাবল তো চলে আসছে, ঠিক আছে? দেন হচ্ছে এটা স্মেলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্মেলটা তো আর আপনাদেরকে এখান থেকে আমি বুঝাতে পারব না। কিন্তু একটা অ্যালকোহলিক স্মেল থাকবে। যখন আপনারা স্মেল নিতে যাবেন, দেখবেন যে একটা ঝাঁঝালো অ্যালকোহল। অ্যালকোহলের যেমন একটা ঘ্রাণ থাকে ঠিক সেমন একটা ঘ্রাণ আপনারা সেটার মধ্যে পাবেন। তো এখন মোস্ট ইম্পোর্টেন্টলি যেটা হচ্ছে পিএইচ টেস্ট। আমরা পিএইচ প্যারামিটার হচ্ছে চেক করব। এখানে দেখেন আমার কাছে পিএইচ স্ট্রিপ আছে। তো আমি এখান থেকে একটা পিএইচ স্ট্রিপ বের করলাম। তো সেখানে আমি দিব আ এখানে ৩ নাম্বারটাই হচ্ছে আপনার পিএইচ প্যারামিটার। তা আমি দিলাম, মিনক্সিডিলটা দিয়ে দিলাম।
জেনারেলি হচ্ছে আপনার পিএইচ ৫ এর নিচে হবে না বা ৭ এর বেশি হবে না। ঠিক আছে? ৭ এর বেশি যদি হয় আমরা এই প্যারামিটারটা যদি খেয়াল করি তাহলে বুঝবো যে এটা হচ্ছে নরমাল রেঞ্জটা হচ্ছে ৫ পয়েন্ট। এর উপরে গেলে ৬ পয়েন্টও মোটামুটি ভালো। ৭, ৮ ৭ পর্যন্ত মানে মোটামুটি নরমাল ধরা যায়। বাট এর পরে যদি চলে যায়, ৮, ৯ চলে যায় বা হচ্ছে ৫ এর নিচে যদি চলে আসে তাহলে বুঝতে হবে যেটার মধ্যে অ্যাসিড এবং বা ক্ষারের ইয়েটা ঠিক মতো নেই। যেটা হচ্ছে আপনার স্কিনের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। তো এই টেস্টটা রেজাল্ট কিন্তু খুব দ্রুতই চলে আসে। আপনাদের সামনে আমি লাইভ দেখাচ্ছি। এই যে পিএইচ যদি আপনারা একটু দেখেন ৬০ সেকেন্ডে চলে আসে মানে ১ মিনিট। ভিডিওটা তো লাইভই চলছে। আপনারা বুঝে যাবেন এখনই যে এটা আপনার স্কিনের জন্য ভালো কিনা। আমি এমনও মিনক্সিডিল পেয়েছি যেটা আপনার স্কিনের জন্য ভালো না। আমি সাদা মিনক্সিডিল দেন হচ্ছে এরকম হলদে মিনক্সিডিলের টেস্ট দেখিয়েছিলাম জুলাইতে, আগস্টের শুরুর দিক দিয়ে তুলনা করে। তো সেটাতে আমি কিন্তু দেখাইছি যে মানে পিএইচ ওটার কিন্তু খুব বাড়তি ছিল। যে হলুদটা তখন ছিল মানে সেটার আপনার দেখা যায় খুব বাড়তি ছিল। কিন্তু এখনকার ব্যাচগুলোতে খুবই চমৎকারভাবে মানে পিএইচ এর ব্যালেন্সটাও দেখা যায় ইয়ে করা হয়। এখানে দেখেন, একটু দেখানোর চেষ্টা করি। মোটামুটি কিন্তু ১ মিনিট হয়ে গেছে। ১ মিনিট হয়ে গেছে। লাইভ টেস্ট যেহেতু এটা, তো এটার কালার চেঞ্জ হবে। যদি এটা পিএইচ যদি দেখা যায় এরকম ৬ হয় হালকা কমলা কালার হয়ে যাবে। দেন ৭ হলে হচ্ছে আপনার টিয়া কালার হয়ে যাবে। এই যে যেমনটা হচ্ছে এখানে মেনশন করা আছে। দেন ৮ হলে তো একবারে সবুজের কাছাকাছি। দেন গাঢ় সবুজ হয়ে যায় ৯ হলে। আর এইগুলা থেকে যদি একটা কালারও না হয়, অন্য কোনো কালার হয় সেক্ষেত্রে আমরা ধরে নেব যে সেটা ৫ এর নিচে চলে গেছে। দেন সেটার মধ্যে আ ক্ষারের পরিমাণটা বেশি হবে, যেটা আপনার স্কিনের জন্য ক্ষতিকর। দেন অ্যাসিডের পরিমাণ বেশি হলে ৭ এর উপরে গেলে সেক্ষেত্রেও সেটাও আপনার জন্য ক্ষতিকর। তাহলে আমরা রিডিংটা নিয়ে নিই, হ্যাঁ? আমরা একটু মিলিয়ে দেখি। এই যে দেখেন এটা কিন্তু এখন পর্যন্ত ৫ এ আছে। এই যে এখন পর্যন্ত কিন্তু এটা ইয়ে হয়ে আছে। আপনার ভারী যেহেতু এটা কিন্তু অ্যাবজর্ব হতেও সময় লাগে। তো আমরা টেস্ট রেজাল্ট আমরা নিয়ে নিতে পারি যেহেতু ১ মিনিট হয়ে গেছে। এই যে দেখেন মানে পিএইচ ব্যালেন্স হচ্ছে ৫। তো পিএইচ ব্যালেন্স যেহেতু ৫ তো সেই ক্ষেত্রে এটা আপনার স্কিনের জন্য কিন্তু উপযোগী। এটা আপনার স্কিনের জন্য জ্বালা-পোড়া হবে না। অনেক ক্ষেত্রে আমি দেখছি যে আ পিএইচ ব্যালেন্সটা ঠিক না থাকার কারণে হয় কি? অনেকে মানে নিয়ে ব্যবহার করা শুরু করেন তাদের স্কিনে জ্বালা-পোড়া হয়। দেন লালচে হয়ে যায়, হ্যাঁ? এই সমস্যাটা কিন্তু হয়। বিশেষ করে যাদের হচ্ছে অ্যালার্জি বা যাদের মাথায় হচ্ছে সেবরিক ডার্মাটাইটিস বা সোরিয়াসিস এই জাতীয় কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখা যায়। তো এই মিনক্সিডিল আমাদের কাছে এই ব্যাচটা অক্টোবর থেকে আসছে। তো ভিডিওটা একটু পুরাতন হয়ে যাওয়াতে আমি আবারও আপডেট করে দিলাম। যেগুলো আমাদের কাছে কারেন্ট ব্যাচ যেগুলো আছে সেগুলোর ওই যে এই ৬ টা টেস্টের মধ্যে আসলে ৬ টাতেই মোটামুটি কিন্তু উত্তীর্ণ। আরো কিছু টেস্ট আছে যেগুলো আপনারা বাসায় করে দেখতে পারেন। এই যে এই মিনক্সিডিল 1 ml পরিমাণ একটা গ্লাসের মধ্যে বা হচ্ছে একটা ইয়ের মধ্যে নিয়ে দেখবেন যে আ এটার মধ্যে ক্রিস্টাল পড়বে। ২-১ ঘন্টা ২-১ পরে বা এমন হতে পারে যে ১২ ঘন্টা পর বা ২৪ ঘন্টা পর একটু ক্রিস্টাল পড়বে। এটাও কিন্তু তেমনটাই হয়। আমি পরের কোনো একটা ভিডিওতে দেখাবো এই বিষয়টা। আবার আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় এটাও আসলে আপনাদের জেনে রাখা উচিত। যেহেতু আ মানে দেখা যায় কিকল্যান্ড এখন মানে কপির অভাব নেই। এখানে যে ব্যাচ নাম্বার থাকে এই যে 5B এই যে এটার একটা ব্যাচ নাম্বার দেখেন না? এই যে ইয়ের উপরে। এই ব্যাচ নাম্বারটার সাথে যে প্যাকেটটা দেয়া হয় সেটার ব্যাচ নাম্বার মিল থাকে কিনা সেই বিষয়টা কিন্তু আপনারাও চেক করে নিতে পারেন। সেটা দিয়েও কিন্তু এটার অথেন্টিসিটি আপনারা চেক করতে পারেন। তো এখানে ব্যাচ নাম্বার কিন্তু মিল আছে। যদি প্যাকেটের আর হচ্ছে এই যে বক্সের ব্যাচ নাম্বার না মিলে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে সেটা হয়তোবা ফেক প্রোডাক্ট। তো এইগুলো আসলে কোনো কথা না। কারণ এমনও দেখা গেছে ব্লিচ টেস্টের ব্যাপারে একটু বলি যে ফেক প্রোডাক্ট গুলোকেই আপনার দেখা যায় মানে এটা আসলে ব্লিচ টেস্ট বলে আপনাকে ছাড়ছে। বাট ওরা ওইটাকে এমনভাবে বানাচ্ছে যেন ফেকটাও আপনার কালার হয়ে যায়। মানে যেন ফেকটা দেখা যায় ফেক মিনক্সিডিলটাকে আপনারা রিয়াল মনে করেন এইভাবে। তো এই প্রতারণায় পড়বেন না। জাস্ট হচ্ছে এই বিষয়গুলো যেগুলো আমি বললাম, সেগুলো যদি আপনি কোনো মিনক্সিডিলের মধ্যে বর্তমান পান বা বিদ্যমান পান, অন্তত ৬ টা থেকে ৪ টা বা ৩ টাও যদি আপনি বর্তমান পান ওই মিনক্সিডিলে সেক্ষেত্রে সেটা আপনি ব্যবহার করে দেখতে পারেন। আ এটা আপনি যেখান থেকেই নেন। আমাদের কাছ থেকেই নিতে হবে এরকমটা না। বা আমি এগুলোর দেখা যায় প্রচারণা বা মার্কেটিংও করি না। যেহেতু আমি নিজেও একজন চিকিৎসা পেশাদার। সেই ক্ষেত্রে এগুলোর ভালো খারাপ দিক নিয়ে আমি আলোচনা করি। তো তারপরে হচ্ছে যারা আমাদের সাথে কথা বলে নিতে চান, দেন আমি তাদেরকে হচ্ছে মানে সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে দেন আগ্রহী হলে তাদেরকে দিয়ে থাকি। তো এই হচ্ছে ব্যাপার। তো কেউ বিভ্রান্তিতে পড়বেন না। আ এই বিষয়গুলো যদি ওকে থাকে তাহলে কিন্তু আপনারা এই যে জাস্ট হচ্ছে এই যে এখানে ব্যাচ আছে, ব্যাচের এরকম হিডেন ইয়ে আছে, ব্লিচ টেস্ট করে হচ্ছে হলদে হয়ে যাচ্ছে। এগুলোর উপর কিন্তু আসলে মিনক্সিডিল আসল না নকল সেটার
বিষয়টা কিন্তু নির্ভর করে না। ঠিক আছে? এগুলো হচ্ছে মার্কেটিং পলিসি। এগুলো করে হচ্ছে আপনাদেরকে এক প্রকার ধোঁকা দেয়া হয়। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এই যে মানে মিনক্সিডিল কিভাবে চিনবেন? এটা শুধু কিকল্যান্ড মিনক্সিডিলের ক্ষেত্রে না, যত মিনক্সিডিল বাজারে আছে সবগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তো তারপরেও কারো যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন বা মিনক্সিডিল এবং ডার্মারোলার সংক্রান্ত ফ্রি পরামর্শের জন্য এই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।